নিচে বস করো পিন্টু, দুটো দুটো করে দে তাহলেই হবে, শেষ হয়ে যাচ্ছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 10:25। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকুন। আর আমার সকালের পুজো এই জাস্ট আমি দিয়ে উঠলাম, এখনো প্রদীপ নেভায়নি। 10-15 মিনিট জ্বলুক, তারপরে প্রদীপটা নেভাবো। আর স্নান করেছি, চুলটা এখনো ভিজে আছে, কারণ এক্ষুনি বেরোবো আমি মনিকে নিয়ে আসতে। আর বাইরে রোদ্দুরটা দেখুন, ওরে বাপরে। তো তার জন্য চুলটা ভিজে আছে, এক্ষুনি এটাকে পোঢলা করে এখানে তুলে দেব। ভাবলাম কি এমনি যে সারাদিন ঘামে ভিজা, তারপরে পুজো দিচ্ছিলাম, তার জন্য স্নান করেছি মাথায়, তো তার জন্য চুলটা ভেজা আছে। তো একটুখানি পাখার তলায় 5 মিনিট বসে এটাকে শুকিয়ে নিলাম। এবার এটাকে টিকিতে তুলে রেডি হয়ে মনিকে নিয়ে আসতে যাবো। তার আগে আজকে রান্না বান্না সিম্পল একদম সাদা মাটা রান্না করবো, কারণ এই গরমে কেউ বেশি কিছু খেতে চাইছে না। তো সেই জন্য এখানে আপাতত পটল আর আলু, পটলগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আলু তার সাথে কেটে নিয়েছি। আর ডাল মনে হয় আছে ফ্রিজে, এখনো বের করা হয়নি। ফ্রিজ থেকে বের করলে তো মানে খারাপ হয়ে যাচ্ছে, বের করে সঙ্গে সঙ্গে গরম করতে হবে। তো আর এখানে ভাতটা করতে পেরেছি, ব্যাস। এখন বটি পড়ে আছে, কারণ আমের চাটনি করবো, তো আম কাটতে হবে। আর পনির এনেছে পিন্টু, পনির দিয়ে কিছু একটা বানাবো তরকারি, ব্যাস এই হবে। চাটনি, ডাল, ভাজা, পনির, একটা কিছু তরকারি, এই। কিন্তু এগুলো মনিকে নিয়ে এসে করবো, এমন ফটাফট রেডি হবো, দিয়ে মনিকে নিয়ে আসতে চলে যাবো। আঙ্কেল ইনস্ট্যান্ট পাস্তা আছে? ফ্লেভার আছে? অরেঞ্জ গ্লুকন্ডি হবে আজকেও? হবে আজকে? বাবা কি ভাগ্য আমার। 500 না 1 কিলো? এই অত বড় না, 500 টাকা তো। 190 টাকা। আমার আগে ম্যাগিটা কেন তো তুমি। পাস্তা কি দেবো? চিজ, মাশরুম, টমেটো ফ্লেভারের নেই? আচ্ছা টমেটোটা দিয়ে দাও। এই 250 নাই, আমি পয়সা কোথায় পাবো? বাড়ি আসলাম, বাইরে যেন বিভীষিকা একদম চলছে। বাড়ি এসছি, আসার সময় অরেঞ্জ গ্লুকন্ডি একটা নিয়ে এলাম। আমাদের এমনি নর্মাল গ্লুকন্ডি আছে, এটার মধ্যে নর্মাল গ্লুকন্ডি আছে, কিন্তু নর্মালটা মেয়েদের খুব একটা ভালো লাগছে না, তাই নর্মালটাও রইলো, আবার অরেঞ্জ আবার একটা কিনে নিয়ে এলাম। নর্মাল গ্লুকন্ডিটার দামটা না একটুখানি কম হয়, সত্যি বলছি, 120 টাকা এরকম দাম নেয়। আর এই অরেঞ্জটা 570 টাকা, ওর থেকে বেশি, মানে 190 টাকা। তার জন্য নর্মালটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু মেয়েদের এইটাই লাগবে। তো চলুন এখন 2 মেয়েকে সব গ্লুকন্ডি করে দিই, খাও। ফ্রিজে বরফ আছে, দেখ ফ্রিজে বের কর আছে, সবার জন্য হবে বরফ, দুটো দুটো করে দে তাহলেই হবে। শেষ হয়ে যাচ্ছে, আবার বরফ বসিয়ে রাখতে হবে। মা অতগুলো দিস না মা, একই ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ওলা হয়েছে। মনি এনা ভিজে না, ফেল দিতে, ফেলে নষ্ট করলি। বাজিটা বাড়িতে এসছে, আমার এখন কাজ করতে পুরো, মানে যে কাজগুলো আমার 1 ঘন্টা হয়ে যেত, সেগুলোকে আমার 2-3 ঘন্টা লাগাবে এখনো। ঠিক আছে, আর লাগবে না, আগে থেকে কি করে রাখতে হবে। পনিরগুলো ভেজে নিয়েছি একবেলা, তো সেই জন্য অল্প পনির, আর ভাজার পরে সেরকম কমে গেছে। আর এখানে সেই তেলেতেই গোটা জিরে আর সেটাকে কি বলে, এলাচ, লবঙ্গ, দারচিনি নাই, একটা মশলা করে নিয়েছি। এখানে আছে কাজু আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা পেস্ট আছে। আর হ্যাঁ, 4 মগজও দিয়েছি। আর এর সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এরপরে এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে এখন কষাবো, কষিয়ে তারপরে পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। নুন চিনি দেখে নেবো, নুন আর মিষ্টিটা। মাথাটা একটু ধরে দাঁড়িয়ে আছে, আমি বললাম কি বাবা মাথাটা এখন ঘোরাচ্ছে কেন, বুঝছি কি মাথাটা আমি ধরে দাঁড়িয়ে, তাই চা ঘোরাবে না।
এখনো খাইনি, 12:30 পেরিয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজছে এখন। গরমে তো আমার না খেতে ইচ্ছে করছে না, ছাড় না মা। আমি এখানে তরকারিটা করলাম, ওই যে পনিরের তরকারি হয়ে গেছে। বলছে কি, আমি এই রেসিপিটা মাকে দেখিয়েছিলাম, সেটা দেখে মা ঝেপে দিয়ে এলো আর ক্রেডিটটা নিজে নিচ্ছে, আমাকে একটুখানি থ্যাঙ্কসও বলে না, এরকম বলছে আমাকে। আর আমি আমটা করবো বলে এখানে কেটে রেখেছিলাম, চাটনি করবো। এই যে এটা আমের কি বানাচ্ছিস তুই? কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব, দেখবেন পুরোটা ঘেটে ঘ হবে। কাঁচা আমের তো আমসত্ত্ব হবে না, পুরো ঘেটে ওটাকে ঘ বানানো। আমি চাটনি করলে অন্তত একটুখানি খেতে পারতাম, কারণ আমার চাটনি খুব ভালো লাগে। কিভাবে জ্বালাতন করছে আমাকেও এই গরমের মধ্যে, আমি ওকে জাস্ট নিতে পারছি না। হ্যাঁ, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমাকে থাকতে হবে। আমি ঘেমে স্নান করে যাচ্ছি, যতক্ষণ ও এখানে থাকবে। আমার চোখ মুখ দেখে লোকে বুঝতে পারবে যে এনার অবস্থা মনে হয় এক্ষুনি যাবে ওপরে। আর এই যে ঘড়ি পড়বে সব, কেউ চার্জে দেবে না, পুরো অফ হয়ে বসে আছে। এখন এটাকে আমি চার্জে বসাবো। আর ইনি যতক্ষণ এই কিচেনে এরকম খুন্তি নাড়ানাড়ি করবে ততক্ষণ আমাকে এখানে থাকতে হবে, সরতে পারবো না আমি। এটা করে দাও, ওটা করে দাও, আম কেটে দাও। 2টো আম কেটেছিলাম, হয়নি। মিথ্যে কথা বলতে নেই, লোকে ভাবে কি বাচ্চা কি মিথ্যে কথা বলছে, মা মিথ্যে কথা বলছে, কিন্তু আপনারা মুখ দেখে বুঝতে পারছেন যে ও মিথ্যা বলছে। আম 2টো কেটেছিলাম, বললো না হবে না, আরো 2টো আম কেটে দাও। আবার এই 2টো আম কেটে দিলাম। চলো এটা চার্জে বসিয়ে দিই। হ্যাঁ, আমার রান্না মোটামুটি হয়ে গেছে সবই। ডাল তো আছে ফ্রিজে, ওটা বের করে গরম করবো যখন খাওয়া হবে। আর ভাজা আর পনিরের তরকারি করে দিয়েছি, ব্যাস। এই আর কিছু পাচ্ছি না। আর এই জায়গাটা কি ঢপে করছে, এটা চার্জিংটা হলে আমার কত ভালো হতো। কিচেনটার কি অবস্থা করেছে আপনারা শুধু দেখুন। আমার ভালো লাগে, ভাবলাম কি কলটা খোলা আছে, বন্ধ করবি তো, জলটা পড়ে যাচ্ছে চেপাট। ভাবলাম কি তাড়াতাড়ি করে রান্না করে এখান থেকে বেরিয়ে যাব। এই রোদ্দুরটার মধ্যে এই পিচ রাস্তা গরম হয়ে গেছে তো, পুরো মানে আগুনটা আসছে। আর তার মাঝখানে এই যে কি আমের পাঁপড় বানাবে, আম দিয়ে পাঁপড় হয়? আম দিয়ে আমসত্ত্ব হয় না? হ্যাঁ, সে আমসত্ত্ব আলাদা, পাঁপড় আলাদা। আম পাপড় হিন্দিতে বলে আর বাংলাতে বলে আমসত্ত্ব। বাবা কি জ্ঞানী আমার মেয়ে, আমি এত জ্ঞানী নই। দেখো এই ওভেনটা কখন আমি পরিষ্কার করবো, কখন বাসন ধোবো। চিনি দিয়েছি? আরে ঠুকছিস কেন, ও গরম। চিনিটা একটু লাগতো। লাগবে কি? আর চিনি দিলে বলবে। কটা কড়াই করেছে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে একটা কড়াই করেছে, এখান থেকে এখানে চিটিয়ে যাচ্ছে বলে এখানে ননস্টিক ফ্রাই প্যানটার মধ্যে নিয়ে গেল। আবার এখন আবার চিনি মিশিয়েছে। এটা লাস্টে মনে হচ্ছে কি ঘেটে ও ঘ বানাবে আমি জানি না কি হচ্ছে। আমি না আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমসত্ত্ব বানাচ্ছে তো আমি দেখাবো। আজকের মধ্যে না হবে হয়তো, আজকের মধ্যে হয়তো হবে না, কালকে হয়ে যাবে। কালকে কি এটা হয়ে যাবে? বলছিল ছাদের রোদ্দুরে দিয়ে আসবো, ভাবছি না ছাদের রোদ্দুরে দিতে যেতে হবে না, কারণ এটা কি বলবো 1000 জনের ছাদ। কখন কে ছাদে যাচ্ছে, কি মিশিয়ে দেবে না কি করবে তার ঠিক নেই। মশলার ডিব্বাটাকে পর্যন্ত এইভাবে ওপেন রেখে দিয়েছে। এগুলো গুছাতে আমার এবার 1 ঘন্টা লাগবে। এই কিচেনটাকে গুছাতে আমার ভালো লাগে না। আমি যত পাচ্ছি তাড়াতাড়ি চেষ্টা করছি যে এখান থেকে আমি বেরিয়ে গিয়ে একটুখানি পাখার তলায় এসি তলায় বসবো। হ্যাঁ, কি করেছিস আবার? আচ্ছা, এর মধ্যে অয়েল লাগিয়েছিস তেল দিয়ে, এটার মধ্যে ঢালবি, দিয়ে মেলবি। বাবা, তাতে হয় না ছোটটা। আর এটা এখানে গিয়ে দিয়েছে। তুই কি হয়েছে সেখানে পাগলি মতো স্নান করিস না এখনো? 1:30 বাজে আর এসে স্নান করানো হচ্ছে। জল লাগাবে না তো, মানে লাগাবে না। হ্যাঁ, এটাকে ঘোরাবো, ও একে আবার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসে স্নান করাচ্ছে। ঠান্ডা লেগে না মারা যায়। মনি, তুই ঠান্ডা জল দিয়ে স্নান করাস না ওকে? এমনি নর্মাল জল দিয়ে করা না। আর এখানে তো ওর একটা জিনিস ঢাকা দিয়েছে, আমি দেখাচ্ছি। হয়নি মানে দেখাচ্ছি আপনাদের। তারা ওই যে সেই আমের ইয়েটাকে ইয়ে করলো না, এই যে আমসত্ত্ব হচ্ছে এখানে, এই যে এখানে মেলে রেখে দিয়েছে এইভাবে, এইভাবে মেলে রেখে দিয়েছে। এই মাত্রা হলো। তুই খেলি কেন? মারও খেলি একটা, মারও খেলি।
লাগছে আর আমি এখানে দোষ তো কোনখানটা এখানে দেখে মনে হয় খাওয়া আছে। আচ্ছা দাস ঠিক আছে, তুই পাখিটাকে সামনে দিয়ে এবার তুলি ওকে দাঁড়া। সবকটা হয়ে গেছে, বসে আছে। হ্যাঁ আমি তুলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তুই তুই তো শুয়ে গেছিস তো ওগুলোকে। এই যে এই হচ্ছে ওদের আমসত্ত্ব বানিয়েছে। কিরকম এখনই সঙ্গে সঙ্গে কেটে ওটাকে রোদে দিয়ে রাখতে হতো, অন্তত 2 দিন রোদে ভালো মানে দিয়ে রাখলে এটা ভালোভাবে হতো। কিন্তু ওই যে 1-2 ঘন্টা রেখে দুপুরবেলায় বসে বসে ওটাকে কাটতে লেগে গেছে। তা তো নয়, ওর দিদি বলছে কি যেমন হয়েছে ওই কাট ওই খাবো, মানে ওদের খাবার জন্য মানে ওদের কি বলবো তস হয়েছে না আর কি। তো সেই জন্য এই যে ভালোভাবে তৈরি হয়নি, ওই তুলে ওরা না খাবার জন্য তুলে নিল। এই এরকম হয়েছে। এটা 2 দিন রাখলে কিন্তু তাহলেও মোটামুটি হতো। ও মানে যেভাবে তৈরি করেছিল প্রসেসটা ঠিকই ছিল, কিন্তু ওটাকে 2 দিন ঠাটা রোদ্দুরে রাখলে ঠিক ভালোভাবে উঠতো। কিন্তু না, ওদের তো সবুর হচ্ছে না। এইরকম বানিয়েছে এই যে আমসত্ত্ব। সারাদিন আকাম করা হচ্ছে মনির কাজ, পাগলির মতো বসে বসে। এই যে ডালগনা কফি, এই ভূতে ওকে ধরেছে। ওকে ওই ভূতে ধরুক, আমার দেখে আর ভূত ধরে নাই। আমরা না তরমুজ খাই। এই পাগলি তরমুজ খাবি? আয় চলে আয়। পুরো পাগলির মতো চুল আছে না আর না, সে স্কুল যাওয়ার সময় দিয়েছে। পিন্টু মেঘাকে একটু ডাক দাও না ঘর থেকে। পুরো তরমুজটা একবারে একদিনে খেয়ে নিলে বেশি খাওয়া হয়ে যাবে। বাটিটা চাটবি? কোন বাটিটা চাটছে রে? জগাই মাদায়ের মতো দুজনে মিলে কি করে এখানে? দুপুর রেস্ট করা নেই আর নেই রে দুজনে। আরে ও মুখে চামড় নিয়ে কি দিচ্ছে আবার ওটা? বড় বাবা, দেখি। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও দেখি। ও বাবা, তো পুরোটাই তো শুধু ডালগোনা, তো কিছুই নেই, দুধ ফুট কিছু। দুধ আছে, অল্প আছে। ও এটা আমার জন্য? হ্যাঁ রাজকীয় গ্লাস, এটা তো কাপ তোমার আছে। পিন্টু আমি তোমাকে খাদ্য দেবো, ওরা কেউ ভাগ দেবে আমি জানি। জিনিস দেখাচ্ছি, 2 বাপ বেটি মিলে লেগেছে। এটা 2 জন মিলে পাখিটাকে একবার তুলছে একবার নামাচ্ছে। ওকে নিচে বস করাও, নিচে বস করাও পিন্টু। হ্যাঁ তুমি নিচেই বসাও, নিচেই বসাও, ওই দড়িতে ওকে ঝুলিও না। আচ্ছা ও বাচ্চা, ওর কথা শুনে তুমি ইয়ে করছো কেন? ওকে নিচে বসিয়ে দাও না। না ওরা থাকবে না, এখানেই থাকবে, ওইখানেই ভালো আছে মনে। সবসময় ঝুলে থাকতে ভালো লাগে। ওকে দুটি খাবার দিয়ে খিদে পেয়েছে, দেখছে যে কখন খাবার দেবে। আবার আঙুলটা ঢোকায়, কামড়ে দেবে, কামড়ে দেবে। এরা শুধু বাবা তার মেয়েদের পাখিটাকে খুব ডিস্টার্ব করে প্রচুর। ও খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও আর জল দাও। পিন্টু 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 কি অবস্থা! কামড়াবে, এটা কামড়াবে শুধু। মনি আসলে আর পিন্টু আসলে এরকম ওই চিল্লায়, করো না করো না করো না। পিন্টু কামড়াচ্ছে। হ্যাঁ শুধু মনি আর ওর পাপাকে দেখলেই রেগে যায়। এই যে শুধু ওরা, খুব হাসি পাচ্ছে তোর না? পিন্টু ওকে ওইভাবে ডিস্টার্ব করো না, ওকে ডিস্টার্ব করে খুব আনন্দ পাও। ওকে মেঘার আমি আসলে তো ওরকম চিল্লায় না, বকাবকি করে না, আমাদেরকে কিচ্ছু করে না। বাবা খেতে দাও, খেতে দাও, খেতে দিয়ে চলে যাও, ওকে ডিস্টার্ব করো না। আমি এরকম হলে আমি ওকে ছেড়ে দেবো। আমি যদি ছেড়ে দিতে ভয় লাগছে যে ওখানে কুকুরে না খেয়ে নেয়, এই ভয়ে আমি ছাড়তে পারছি না। আমি তোকে ছেড়ে দেবো রে বাবা, এইভাবে ও খাঁচা মন দিয়েছে, আমার ভালো লাগছে না। তুই উড়ে চলে যাবি, ঠিক আছে? আমি তোকে ছেড়ে দেবো। দানাগুলোকেও সব ওরা অকেজো করে দিয়েছে, একদম যাদের বাড়িতে ছিল তারা সব বেঁধে কেটে কুটে একদম করে যাতা করে দিয়েছে। উঠতেও পারছে না ভালো। কুকুরে ফুকুরে কামড়ে দিলে তখন কি হবে? খেয়ে নেবে, তখন আমার আরো খারাপ লাগবে। হ্যাঁ ও খুব কিউট, খেতে দেবো, খেতে দিই তাকে দিই। ঠাস করে এবার চই দেবো, খাবার দিয়ে ওকে ব্যস্ত হলেই হবে। ও খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দে। হ্যাঁ খা তুই। আর ইয়ে জল দে একটু, জল ফ্রিজে ঠান্ডা জল দিবি। এই এমনি জল দিয়ে গরম তো খেতে চায় না, ফ্রিজে ঠান্ডা জল দিলে ভালো লাগবে খেতে। খেয়ে নে বাবা।
सब ठीक से आंसर दे पाया? हाँ, सबको आंसर दे दिया। मतलब सब राइट आ जाएगा। राइट आ जाएगा। सिर्फ वो 4 मार्क्स वाला है ना, हाँ। छोटा क्वेश्चन है तो 4 मार्क्स किस हिसाब से भी समझ नहीं आ रहा, तो अच्छा लगता है। वो अटेंड कर पाया ना? हाँ, वो इतना छोटा छोटा आंसर था। पूरा मार्क्स आएगा तो अच्छा है। पूरा मार्क्स आ जाएगा। हो सकता है 1 या हाफ मार्क्स का टेस्ट खाली। हाँ, और उसका सिलेबस कितना हुआ? सब हो गया, सिर्फ 2 चैप्टर बचे तो आराम से हो जाएगा। तो पूरा साल फिर क्या करेंगे तुम दोनों? रिवाइज करेंगे बातें। बातें, हाँ तुम दोनों बातें बहुत ज्यादा करते हैं। मैं वो देखी हूँ, चप्पर 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 दोनों। हो जाता कब बात करेंगे। हाँ, इसलिए तो कॉल करके तुमको बुलाया। क्या मैम तुम आ जाओगे? हमको लगा ना कल पढ़ाना है। हाँ। तो हम अपना पढ़ने बैठ गए कि अब पढ़ लेते, मैं छूटा हुआ था। हाँ। ये बोले फोन करके आप आइए, आज ही आना है हमको। मतलब क्या मैम के साथ बातें करने के लिए, गल पे लड़ाने के लिए। आज मत कुछ पढ़िए, आज छुट्टी है, हाँ। बातें करते हाँ। पहले कर लो फिर बात करेंगे। গুড ইভিনিং। তো এখন বাজছে প্রায় 8:30। এখন এরপরে খাবো, খিদা পেয়েছে, মুড়ি খাবো। আসলে কি বলতো, সন্ধ্যাবেলা না আজকে একটুখানি টুকটাক টুকটাক করে খাওয়া গেছে। প্রথমে কি খেলাম কি বাবা, তরমুজ। তারপরে মনির ওই ডালগনা কফি, তারপরে খেলাম আবার চা। এই খেয়ে আমার গেছে পেটটি পড়ে। এই এখন এই টক ঝাল মিষ্টি যে চানাচুরগুলো পড়ে আছে এখানে, 2 প্যাকেট, একটা ঝাল আর একটা টক ঝাল মিষ্টি। তো 2 প্যাকেট নিয়ে এসেছি। তার মধ্যে মনি খাবে ঝালটা, আর আমি খাবো টক ঝাল মিষ্টি, আর মেঘাও টক ঝাল মিষ্টি খাবে। তো ওটাই এখন শসা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে আর চানাচুর দিয়ে মেখে মুড়িটা খাবো। খেয়ে তারপরে গুটি গুটি পায়ে হাঁটু হাঁটু করে পিন্টু দোকান যাবো। এত ভালো করে হেসে হেসে কথা বলছি, কিন্তু আমার প্রচণ্ড ভেতরে ভয়, নার্ভাস কাজ করছে। কারণ মেঘার বৃহস্পতিবারের রেজাল্ট মাধ্যমিকের, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে আছি। মানে নিজের যখন রেজাল্ট বেরিয়েছিল যত না টেনশন হয়েছিল, এখন মেয়ের রেজাল্ট বেরোবে তার দ্বিগুণ টেনশন হচ্ছে। আর টেনশনেতে মানে কি বলবো, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সব কিছু মানে চেষ্টা করছি হেসে 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 কভার করার, কিন্তু ভেতরের মধ্যে টেনশনটা আমাকে জেঁকে ধরেছে। তো সেটা মেয়েরা বুঝতে পারছে যে মায়ের মধ্যে একটা টেনশন হচ্ছে, কিন্তু ওদের কাছে হাসি মুখে কথা বলছি আর কিছু বুঝতে দিচ্ছি না। বাট আমার ভেতরে খুব টেনশন হচ্ছে, ভয় লাগছে। আর টেনশন করছি বলি না, মানে খিদে কমে গেছে, খেতে গেলে গা গুলাচ্ছে, এই সবগুলো হচ্ছে। তো এইগুলো আর ওদের কাছে বলে লাভ নেই। এটা বৃহস্পতিবার পর্যন্ত আমার হবে, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তো চলুন আগে ফটাফট মুড়িটা খেয়ে নিই। মনির হঠাৎ করে চুল বড় করার ভূত চেপেছে, তার জন্য মাথাটাকে এইভাবে ঝুলিয়ে শুয়ে আছে, যাতে এতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তাই তো ফার্স্ট হয়, তাহলে চুলে হেয়ার গ্রোথ হবে। কারণ মাথা আমাদের পুরো বডি সব থেকে ওপরে মানে থাকে আর কি, উপরে, তো সেই জন্য ওখানে ব্লাড ঠিকভাবে মানে সার্কুলেশন হয় না, তার জন্য মাথাটাকে ঝুলিয়ে, ওই দেখো তোমার মেয়ে মাথা এভাবে ঝুলিয়ে নিচের দিকে, তুমি তাকিয়ে দেখো একবার, নিচের দিকে এইভাবে ঝুলিয়ে শুয়ে আছে। ও চুলগুলো যাতে তাড়াতাড়ি বড় হয়, ব্লাড সার্কুলেশন যাতে ভালোভাবে হয়, তার জন্য। তুমি দেখতে পাচ্ছ, চালকে দেখলাম ভিজিয়ে রেখে দিয়েছে জলে, কি রাইস ওয়াটার মাথায় মাখলে নাকি খুব ভালো হয়। যে কটা চুল আছে যাবে, মেঘা তুই দেখ